আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। وقال رسول صلى الله عليه وسلم الدين النصيحة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সাপ্তাহিক এই দিনই আলোচনা সভায় আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত দিনী ভাই সকল, আমরা নিশ্চয় অবগত হলাম যে আমাদের আজকের যে আলোচনার বিষয় তা হলো দিন হিসাবে ইসলামের পরিচয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিনকে ইসলাম হিসাবে আখ্যা দিয়েছেন। তো এই জন্য আমরা বিষয়টা জানার চেষ্টা করব যে আসলে দিন বলতে কি বোঝায়, আর দিন হিসাবে ইসলাম এর পরিচয়টা আমাদের কাছে কেমন হওয়া উচিত, বা কিভাবে ইসলামকে আমাদের জানা উচিত, ইসলাম সম্পর্কে কেমন আকীদা ও বিশ্বাস থাকা উচিত, এটা আমরা ক্লিয়ার হব। কারণ একজন মানুষ তার জীবনের যে কোনো একটা বিষয় সম্পর্কে সে যদি স্পষ্ট ধারণা লাভ করতে পারে, তাহলে সেই বিষয়টা তাকে বুঝতে সহজ, তাকে জানতে সহজ, তাকে চিনতে সহজ, তাকে মানতেও সহজ। আর যখন মানুষ তার জীবনে কোনো একটা বিষয়, যেমন মনে করেন ছাত্র পড়াশোনা করছে, তো শিক্ষক যখন পড়ায়, তো যখন সে ওই বিষয়টা ভালোভাবে বুঝতে পারে না যে শিক্ষক আসলে বিষয়টা যেটা বুঝাচ্ছে সাবজেক্টের ওইটা, তো যখন সে বুঝতে পারে না, তখন সে ওই জিনিসটাকে যখন সে বুঝতে পারে না, তখন সে ওটাকে ভালোভাবে চিনতে পারে না, জানতে পারে না, এবং অন্যকে সে বুঝাতে পারে না। বিধায় ওই জিনিসটার প্রভাব তার জীবনে বাস্তবিক রূপে আসে না, যতটা আসা প্রয়োজন ততটা আসে না। এই জন্য আমরাও দেখেন যে আমাদের জীবনে যে কোরআনে আয়াত আছে সাহাবায়ে কেরামদের ব্যাপার, যে সিবগাতুল্লাহ আমান আহসানু মিনাল্লাহি সিবগাহ। সাহাবায়ে কেরামরা বলল আমরা আল্লাহর রঙে রঙিন হয়ে গেছি, আর আল্লাহর রঙের চাইতে উত্তম রঙ আর হয় না। তো এই রঙ আমরা তাদের জীবন থেকে তাদের ছেড়ে যাওয়া এই আমাদের কাছে যে ইতিহাস রূপে যেটা আছে তারা আমরা দেখতে পাই যে কীভাবে আল্লাহকে ভালোবেসেছেন, কীভাবে আল্লাহ দিন মেনেছেন, কীভাবে আল্লাহ রাসূলের আনুগত্য করেছেন, কীভাবে আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন। এই জন্য এই কথাগুলো প্রাথমিকভাবে আমি বলে আমি আলোচনা শুরু করছি, যেটা আমরা তাহলে জানবো যে আমরা যখন ইসলামের কোনো একটা বিষয় কিংবা ইসলামকে যখন আমরা বুঝবো, একজন ভালো ছাত্র যেমন বোঝার পর যখন সে নিজেকে বুঝতে পারে, তখন সেই জিনিসটাকে চিনতে পারে এবং অন্যের কাছে বোঝাতে পারে। ঠিক একই রকম দিন সম্পর্কে যখন আমাদের ধারণা ক্লিয়ার হবে, স্পষ্টভাবে আমরা যখন বুঝতে পারবো আসলে দিন কী, তখন আমাদের যেমন নিজের জন্য বুঝতে সুবিধা, অন্যকে বোঝাতে সুবিধা, আমার মানতে সুবিধা, এবং আমার মানা দেখে অন্যের জন্য আবার বুঝতে সুবিধা যে আসলে কিভাবে দিন মানতে হয়। এই কারণে আমি প্রথমে দিনের যে শাব্দিক অর্থ আছে কোরআনুল কারীমে ব্যবহৃত হয়েছে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ব্যবহার করেছেন, সেটা আমরা আগে জানব। যে দিন শব্দটা কোরআনে একাধিক অর্থে ব্যবহার হয়েছে। এই জন্য আমরা শাব্দিক অর্থটা জানার পর তার পরবর্তীতে আমরা দিন হিসাবে ইসলাম সম্পর্কে আমরা জানব। তার পরবর্তীতে আমরা ইসলামের হুকুম সংক্ষিপ্তভাবে জেনে আলোচনা শেষ করবেন ইনশাআল্লাহ তাআলা। আধা ঘন্টা টাইম নাকি না 40 মিনিট, আধা ঘন্টা, 6:30 শেষ। কোরআনুল কারীমে প্রথম চার ধরনের অর্থে আল্লাহ তাআলা দিন শব্দটাকে কোরআনে ব্যবহার করেছেন। এক নাম্বার অর্থ হলো যে দিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন প্রতিদান বা প্রতিফল হিসাবে, প্রতিদান বা প্রতিফল বা বিনিময় হিসাবে। দিন শব্দের অর্থ আপনার সূরা ফাতিহা প্রথমে পড়া হলো, আপনারা জানেন যে মনোর ভাই পড়ছিলেন যে আল্লাহ তাআলা বলেছেন যে মালিকি ইয়াউমিদ্দিন, এই শব্দটা কোরআনে ব্যবহার হয়েছে। যে ইয়াউমিদ্দিন, এই দিনটাকে বলা হয় প্রতিফল দিন বা বিচার দিন। এটাও মানুষের জীবনের সাথে সম্পৃক্ত। মানুষকে যে প্রতিদান দেওয়া হবে, তার জীবনের কর্মের উপরই তাকে প্রতিদান দেওয়া হবে, ভালো কিংবা মন্দ দুটাই। তাহলে এটাও মানুষের সাথে সম্পৃক্ত, এটা মনে রাখবেন এক নাম্বার। 2 নাম্বার অর্থে ব্যবহার হয়েছে আনুগত্যের জন্য। দিন শব্দটাকে কোরআনুল কারীমে ব্যবহার করেছে আনুগত্যের জন্য, আনুগত্য করা।
এই সম্পর্কে ডিকশনারিতে আমরা যা আপনাদেরকে বলি, তো আমরা বইপত্র পড়াশোনা করি, অনেক বড় বড় বই ঘাটা হয়তো আমাদের পড়াশোনার সুযোগ হয়নি বা আল্লাহ তাআলা সুযোগ করে দেননি, কিন্তু আমরা আপনাদেরকে যা বলি তা বইপত্র পড়াশোনার পর আবার আমরা আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করি। আবার মানুষরা এটা বুঝে, আবার তারা আমলে আনে, অন্যকে বোঝায়, তাই কি? তো এই জন্য যেটা বললাম, 2 নম্বর অর্থ, দিন এর মানে হলো আনুগত্য করা। এটা আপনার লিসানুল আরব নামে একটা ডিকশনারি আছে, এই অভিধানের ভিতরে এইটার মানে করা হয়েছে যে আসলে দিন শব্দটা দাল আলিফ নুন, দান, দানা, তো এই শব্দ থেকে নেওয়া হয়েছে। এটার মানে হলো মানে হচ্ছে আপনার আনুগত্য করা। এই দানা এই শব্দ থেকে আসে দিন, দিনুন, দালিয়া নুন, দিন এই শব্দটার মানে হয় তখন যে আনুগত্য করা, বিনয় প্রকাশ করা, অবনত হওয়া, বিনয় হওয়া, এই মানেতে এটা আসে। এটার মানে হয় আরবিতে ইতা আতুন। দিন এর মানে হলো ইতা আতুন, এর মানে হলো আনুগত্য করা, বিনয় প্রকাশ করা, নত হওয়া, বিনয় হওয়া, এই মানেতে ব্যবহার হয়। এটা কোরআনের একটা আয়াত থেকেও আমরা প্রমাণ পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, সূরা আল ইমরান এর 83 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। আপনারা বাংলা মানেতে দেখবেন, কোরআন পড়বেন, আহসানুল বায়ান পড়েন কিংবা অন্য কোনো বাংলা তর্জমা কোরআন পড়েন, এখানে দেখবেন কোনো জায়গাতে ধর্ম, কোনো জায়গাতে জীবন ব্যবস্থা মানে করা আছে, কোনো জায়গাতে সরাসরি ধর্ম মানে করা আছে। আল্লাহ বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, মানুষরা যারা দিন ইসলামকে চায় না, ভালোবাসে না, পছন্দ করে না, আল্লাহ বলছে যে এরা কি আল্লাহর দিনের পরিবর্তে, আল্লাহর দিনের পরিবর্তে অন্য কোনো দিন মানে অন্য কোনো ধর্মকে খুঁজছে, অন্য কোনো জীবন ব্যবস্থাকে তারা কি তালাশ করছে, খুঁজছে? আল্লাহ বলছে ওয়ালাহু আসসালামা, পরের শব্দ দেখেন, ওয়ালাহু আসসালামা মানফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন অথচ আসমান এবং জমিনে তাও আউয়া করহাও, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, মানুষ বাদে, জিন বাদে, যারাকে জান্নাত জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে, এই মাখলুক বাদে, আর দুনিয়াতে যত মাখলুক আছে সব মাখলুক ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, সে চাক আর না চাক, আল্লাহর কাছে নত স্বীকার করে আছে, আল্লাহকে মালিক হিসাবে বেঁচে আছে, আল্লাহর কাছে মাথাকে নত করে আছে, আল্লাহর আনুগত্য স্বীকার করে বেঁচে আছে, আল্লাহ তাআলা বলছেন। তো এখানে প্রথম দেখেন বলা হচ্ছে আফা গয়রা দিন ইল্লাহ, আল্লাহর দিন ব্যতীত তারা কি খুঁজছে, অথচ আসলামা, এই যে পরে আসলামা দিনের সাথে মিলানো হয়েছে, এখান থেকে এটা প্রমাণ হয় যে এই দিনের মানে হলো আনুগত্য করা, যে তারা কি আল্লাহর আনুগত্য বাদ দিয়ে অন্য কোনো আনুগত্যকে খুঁজছে। এটা মানে কেন হবে, পরের মানেটার জন্য আসলামা, আসলামার মানে হলো আনুগত্য করা, অথচ আনুগত্য করে আছে মানফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে। তাহলে এই আয়াত এবং আমরা যে ডিকশনারির কথা বললাম, এই ডিকশনারিতে অভিধানের মাধ্যমে আমরা জানতে পারলাম দ্বিতীয় মানে হলো আনুগত্য করা। 3 নম্বর অর্থ হলো আনুগত্যের বিধান বা জীবন বিধান, বা যাকে আমরা জীবন ব্যবস্থা বলি, এই অর্থে আল্লাহ তাআলা কোরআনে দিন শব্দটা ব্যবহার করেছেন। এটা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, আপনারা সকলে জানেন এই আয়াত, যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে দিন হলো দ্বীনে ইসলাম। তো আল্লাহ তাআলার কাছে দিন হলো ইসলাম, এটা মানুষ কি বুঝবে বলেন? আল্লাহর কাছে একটা নাম হলো দিন, একটা নাম, ওই নামটা আরেকটা নাম হলো ইসলাম, এরকম কিছু কি? তো দিন মানে আপনি এখন যদি কি মানে করবেন, আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলো এতটা বাস্তবিক এবং এতটা মানে আপনার যুক্তিযুক্ত যে এটাকে কেউ ভুল প্রমাণ কেন করতে পারে না, এই জন্য পারে না। দিন হলো ইসলাম, আপনি মানে করেন কি মানে করবেন, মানুষকে যদি ছেড়ে দেওয়া হয় তা যেটাই মানে করবে ওই দিকে ঠিক ঠিক মিলে যাবে। দিন হলো ইসলাম, আপনি ধর্ম মানে করেন, দিন হলো জীবন ব্যবস্থা, তাও মিলবে, ধর্ম মানে করেন তাও মিলবে। তো জীবন বিধান, আনুগত্যের বিধান সবই মিলবে। তাহলে এখানে মানে কি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন হলো মানে জীবন ব্যবস্থা হলো ইসলামী জীবন ব্যবস্থা। এটা 4 নম্বর অর্থ, যেটা কোরআন কারিমে আমরা জানি যে মানবরচিত যে দিন, বা যেটাকে আমরা দিনে বাতিল বলি, দিনে হক আর দিনে বাতিল, ইসলাম সত্য দিন, ইসলামের বাইরে যে দিন সেটা হচ্ছে বাতিল দিন, সেটা হলো মিথ্যা দিন, বাতিল, মিথ্যা বলার চাইতে যুক্ত হবে বাতিল দিন, ভ্রান্ত দিন। তো আল্লাহ তাআলা মানবরচিত দিন বা দিনে বাতিলকেও আল্লাহ তাআলা কোরআনে দিন বলেছেন। আপনারা সকলে সূরা জানেন, সূরা কাফিরুনে বলা আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ কি বলছে, বলো যে তোমাদের দিন তোমাদের জন্য আর আমাদের দিন
আমার জন্য। তো দেখেন আনুগত্যের কথা যখন আসবে, দ্বিতীয় মানেতে আমরা করেছি, তৃতীয় মানেতে করেছি আনুগত্যের বিধান, এই সবগুলো মানে একসাথে মিলান 4 নম্বর মানেতে এসে আমরা একসাথে বলছি যে এখানেও বলা হচ্ছে কি যে তোমাদের দিন তোমাদের জন্য আর আমার দিন আমার জন্য। এখানে আমরা বহু বচন করে বলি, যেহেতু এক বচন আছে, আমাদের দিন আমাদের জন্য। তো এই মানেতে যদি হয়তো দিন বলতে কি বুঝবেন, তাহলে ওই যদি ওই প্রথম মানে নেন, দ্বিতীয় মানে নেন, তৃতীয় মানে নেন, সবই জীবনের সাথে সম্পৃক্ত আর সবই হলো জীবন ব্যবস্থাপনার নাম। তাই এখানে আল্লাহ তাআলা এই একই রকমভাবে দিনে বাতিলের আরেকটা কোরআন আয়াত আছে যে দিনে বাতিলকে দিন বলেছেন। ফেরাউন বলছে সূরা গাফির, যেটাকে বলা হয় সূরা মুমিন 40 নম্বর সূরা এর 26 নম্বর আয়াতে আছে যে ফেরাউন বলছে ওয়াকালা ফিরআউন যারুনি আকতুল মূসা, সে বলল যে আমাকে ছেড়ে দাও, তার মন্ত্রীবর্গকে বলল আমাকে ছেড়ে দাও, আকতুল মূসা, আমি মূসাকে হত্যা করব। কেন? ইন্নী আখাফু, নিশ্চয় আমি ভয় করছি যে আইয়ুবাদ্দিলা দীনাকুম। দেখেন তার মন্ত্রীবর্গকে সে বলছে যে আমি এটা ভয় করছি যে মূসা তোমাদের দিনকে পরিবর্তন করে দেবে। তাহলে এই আয়াতেও দিনে বাতিলকে কি বলা হচ্ছে? দিন বলা হচ্ছে। এই সবগুলোর মানে এবার একসাথে নেন, এবার আসেন যে প্রতিফল হবে কিসের? আনুগত্যের বিধানের উপর আর দিনে বাতিল এবং দিনে হকের উপর। চারটাকে একসাথে মিলান, সবগুলোই হলো জীবনের সাথে সম্পৃক্ত এবং সবগুলোতে আমরা একটা মানে যেটা খুঁজে পাচ্ছি সেটা হলো যে আনুগত্য করা হয় বাতিল কিংবা হকের উপর, এবং এর সব কিছুর প্রতিফল আবার কিয়ামতে আল্লাহ তাআলার কাছে। এই সবগুলো মানেতে আমরা মানুষের সাথে যেটা সংযোগ খুঁজে পাচ্ছি, মিল খুঁজে পাচ্ছি, তা হলো যে মানুষের জীবনের সাথে সম্পৃক্ত এমন একটা অর্থ যা মানুষের প্রত্যেকটা ব্যবস্থাপনাকে একত্রিত করে, মানে সমষ্টিগত করে। তো এখান থেকে আমরা এই মানের পর এখন আমরা আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করব যে তাহলে এই যে দিনে বাতিলকে দিনে হককে দুটাকে যে দিন বলা হয়েছে, তো এখন আমরা আমাদের যেটাকে দিন জানি, ইসলাম জানি, এটাকে আমরা কিভাবে জানবো, কিভাবে মূল্যায়ন করব, কিভাবে বুঝবো যে দিন বলতে কি? তাহলে আমরা আমাদের জীবনে যেগুলো ধর্মীয় বিষয় সেগুলোকেই দিন মনে করব। ধর্মীয় বিষয় বলতে যেগুলো আমরা সচরাচর জানি, এটা ধর্মের কথা, মানুষ বলে না এটা ধর্মের বিষয়, মসজিদ ধর্মের বিষয়, কোরআন পড়া ধর্মের বিষয়, রোজা রাখা ধর্মের বিষয়। এই মানুষের এই ভ্রান্ত আকীদা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন মানুষের দ্বারা দিনের পরিপূর্ণতা আসবে এবং তার ওই দিন থেকে অসংখ্য মানুষ কি করবে? দিনে হককে বুঝবে এবং তার অনুসারী হবে। আর তখনই দিন কি হয়? বিজয়ী হয়, গালেব হয়, বিজয়ী হয়। তো এই কারণে আমরা বলছিলাম যে দিনে তাহলে এই যে দিন শব্দ আপনার যেটা বললাম যে তাহলে দিন বলতে কি? তাহলে দিন মানুষের ধর্মীয় বিষয়গুলোকেই বোঝানো হয়, না মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই সব কিছুর এই ব্যবস্থাগুলো এই দিনের অন্তর্ভুক্ত? কোনটা? এটাকে আমাদের বুঝতে হবে। যেমন দেখেন যে আমরা বলছিলাম যে আল্লাহ তাআলা দিন ইসলামকে এমনভাবে আমাদের জন্য তৈরি করেছেন, দিন ইসলামকে, যে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং আমাদের মানব জাতির পুরা জীবনের দিক, মানব জীবনের সকল দিক এবং বিভাগের জন্য আল্লাহ তাআলা এমনভাবে উপযোগী করে তৈরি করেছেন যে যাতে কোনো কি নাই? কমি নাই, যাতে মানুষের জীবনের জন্য অতিরিক্ত কোনো কিছু নেই আর কমিও নেই। এই জন্য আমরা এখন দিন ইসলামকে যদি আমরা এভাবে বুঝি যে আল্লাহ তাআলা মানব জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগের জন্য উপযোগী করে একটা বিধান তৈরি করেছেন, যেই বিধানটার নাম হলো কি? ইসলামী দিন। এইখান থেকে যদি আমরা বুঝি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ইনশাআল্লাহ আমরা সামনে আগাচ্ছি যে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, দ্বিতীয় আরেকটা মানে আসবে, সেটা আমরা আবার মনে রাখবো। তাহলে যে মানব জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগের জন্য উপযোগী একটা ব্যবস্থা, যেই ব্যবস্থাটার নাম হলো ইসলামী দিন। এমন একটা ব্যবস্থা, যে ব্যবস্থাটার নাম হলো ইসলামী দিন। তো এই জন্য আমরা এবার দেখি যে ইসলামী দিন যদি এই জীবন ব্যবস্থার নাম হয় তাহলে আমরা এটা কীভাবে ধরবো? যে দেখেন যে আল্লাহ তাআলা দিন ইসলাম দিয়েছেন, আর এই দিন ইসলামকে কিভাবে মানুষ কি করবে? মেনে চলবে। আল্লাহ তাআলার মনোনীত এই বিধানকে সঠিকভাবে মেনে চলার জন্য, শুধু এমনি মানা নয়, সঠিকভাবে মেনে চলার জন্য এবং এই দিন ইসলামের প্রকৃত রূপকে মানুষের সামনে পেশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন একটা কি দিয়েছেন? দিনই কিতাব দান করেছেন, ওই কিতাবের সাথেই
এর বাস্তবিক রূপ মানুষের কাছে পেশ করার জন্য, তুলে ধরার জন্য আল্লাহ তাআলা আবার তার পক্ষ থেকে মানুষের মধ্য থেকে নির্বাচন করেছেন একজন নবী এবং রাসূলকে, যিনি শিক্ষক হিসাবে যেমন ছাত্রকে শিক্ষক বুঝায়, ওই রকমভাবে প্র্যাকটিক্যালে যেমন মানুষকে দেখায়, ওই রকমভাবে এই দ্বীন ইসলামের বাস্তবিক রূপ কিভাবে আল্লাহর সঠিক আনুগত্য করতে হবে, কিভাবে দ্বীন ইসলামকে নিজের জীবনে তুলে ধরতে হবে, এর সঠিক রূপ মানুষের কাছে প্রদর্শন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কি করেছেন, অসংখ্য নবী রাসূলগণ পাঠিয়েছেন, যারা মানব জাতিকে দ্বীনকে বুঝিয়েছে, মানব জাতিকে দ্বীন বুঝিয়েছে। এই জন্য আমরা বলছিলাম যে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির কাছে নবী রাসূলগণ পাঠানোর পর আমাদের কোরআনে কি বলেছেন, সবই আপনাদের পরিচিত আয়াত, অনেক আলোচনা হয় আমাদের মাঝে, যে আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য যাকে আমি শিক্ষক হিসাবে প্রেরণ করেছি সেই শিক্ষকের মাঝে দ্বীনের প্রকৃত রূপের কি আছে, প্রকৃত শিক্ষা আছে। যাকে তোমাদের মাঝে আমি শিক্ষক হিসাবে পাঠিয়েছি সেই শিক্ষকের মাঝে দ্বীনের পরিপূর্ণতা আছে, দ্বীনের প্রকৃত রূপ, প্রকৃত চরিত্র আছে, যাকে দেখে তোমরা দ্বীন শিখতে পারবে। হ্যাঁ, তো এটা হলো আল্লাহ তাআলার কথাতে আমরা যেটা বলতে চাইছি, যে তাহলে আমাদের জীবনে আমরা দ্বীনকে কিভাবে গ্রহণ করব, যেটা বললাম ধর্মীয় বিষয় যেটাকে আমরা জানি সেটাই কি দ্বীনের অন্তর্ভুক্ত। আল্লাহ রসুলকে যদি ধর্মীয় বিষয়গুলোতে অনুসরণ করি আর অন্যগুলোতে না করি, তাহলে আমাদের দ্বীন পরিপূর্ণ হবে না, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। কোরআন কি বলছে? কোরআন বলছে যে না, পরিপূর্ণ হবে না। কেউ যদি ধর্মীয় বিষয়গুলোতে খুব ভালোভাবে কি করে, অনুসরণ করে, যেমন আমাদের সমাজে আছে, যেটা বাস্তবিক আমরা দেখতে পাই, নামাজে পড়ে তো মানুষ আজও কাতার হয়ে নামাজ পড়ে, তাই কি না? আজও ইমামের অনুসরণ করে, আজও মানুষ আজান দেয়, আজও মানুষ নামাজে সূরা ফাতিহা বলে, তার সাথে অন্য সূরা মিলাই, যেমন আল্লাহ নবী মিলিয়েছেন। আজও মানুষ রাফেল দান করে, আজও আল্লাহু আকবার বলে, আজও একই রকমভাবে নামাজ পড়ে। তো এই নামাজ যে আল্লাহ নবী আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, আজও ওই নামাজের রূপটা আজও বেঁচে আছে। আমরা একই রকমভাবে নামাজ পড়ি, কিন্তু ধর্মীয় বিষয়গত আজও ঈদের নামাজ পড়ে, 2 রেকাতই নামাজ পড়ে। মানুষ অনেক দিন চলে যাওয়ার কারণে 4 রেকাত করেনি ঈদের নামাজকে। জুমার নামাজ আজও 2 রেকাত পড়ে, 1500 বছর ধরে চলে আসছে, পরিবর্তন হয়নি। তো ধর্মীয় এই বিষয়গুলোকে একই রকমভাবে মানি এবং আল্লাহ নবী যেভাবে করেছেন সেভাবে মানতে ভালোবাসি, কিন্তু আর অন্যান্য বিষয়গুলোতে জীবনের, যেমন ব্যক্তিগত জীবনে আমার চলাফেরা, উঠা বসা, আমার খাওয়া দাওয়া, লেনদেন, ব্যবসা বাণিজ্য, আত্মীয়তার বন্ধন, সম্পর্ক, সব কিছু, বিবাহ শাদী, এই সব কিছু আমার আরও যে আনুষঙ্গিক জীবনে যে দিকগুলো আছে, এই দিকগুলো মিলানো প্রয়োজন আছে না নাই, এটা আমাদেরকে দিনের সাথে মিলাতে হবে। আমরা যদি এটা ক্লিয়ার হই, তখন আপনি বুঝতে পারবেন। একটা সূত্র আমি আবার ভুলে যেতে পারি, ওই জন্য এখনই বলে দিচ্ছি, এটা যেহেতু শেষের বিষয়টা মনে আসলে বলে দিচ্ছি, যে আপনার দিনের ব্যাপারে এই রকম ধারণা হতে হবে যে আপনি দিনের মনে করেন সব বিষয় মানতে পারেন না, মনে করেন কিছু বিষয় আপনার দুর্বলতা আছে, তো আপনি মানতে পারেন না। এর যদি বিপরীত অবস্থা যদি আপনার তৈরি না হয়, ভালো করে বুঝেন, তাহলে ইসলামে আপনার জন্য কি আছে, ক্ষমা আছে, ছাড় আছে, আপনার প্রতি আল্লাহর করুণার রহমতের দৃষ্টি আছে। আবার ভালো করে বুঝেন, আপনি ইসলামের মনে করেন আপনি তাহাজ্জুদ নামাজ উদাহরণ দিয়ে বুঝেন, তাহলে বুঝতে পারবেন। আপনি পড়তে পারেন না, আপনি বেশি কোরআন পড়তে পারেন না। সাহাবা একরামরা কেউ 1 সপ্তাহে কোরআন শেষ করতেন? হ্যাঁ, এক হাদিস আছে যে সাহাবা একরাম 40 দিন কোরআন কী করতেন না, অতিবাহিত করতেন, তার আগে শেষ করা পছন্দ করতেন, আল্লাহর নবী হাদিস আছে। তো প্রতি মাসে সাহাবা কোরআন শেষ করতেন। আপনি পারেন না, 1 সপ্তাহ পারেন না, 1 মাসও পারেন না, 40 দিনও পারেন না, তো কোরআন শেষ করতে পারেন না, তাই কি না? তো কোরআন শেষ করতে পারেন না, তো এর বিপরীতে আপনার অবস্থা কি দাঁড়াচ্ছে? আপনি কোরআন শেষ করতে পারেন না এই জন্য যে আপনার ঘোরা বন্ধ হয়ে যাবে, কোরআন শেষ করতে পারেন না এই জন্য যে আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ টিপা বন্ধ হয়ে যাবে, কোরআন শেষ করতে পারেন না এই জন্য যে আপনার বন্ধুদের সাথে আপনার উঠা বসা ঘোরাঘুরি কমে যাবে, এই জন্য আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন না। তো কিসের জন্য? এই জন্য যে আপনি রাত জেগে কোথাও আড্ডা দিবেন, তার জন্য তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন না। মানে বিপরীত অবস্থা। আপনি ইসলামের কোনো বিষয়, লম্বা করছি না, ইসলামের কোনো বিষয় আপনি মানতে পারেন না। এখন যদি এর বিপরীত অবস্থা তৈরি না হয়, এই জন্য মানতে পারেন না যে আপনি গুনহার সাথে লিপ্ত থাকেন, এই জন্য মানতে পারেন না যে আপনি আপনার ফুজুল সময়কে অতিবাহিত করেন বেকার, যেটা ইসলাম অপছন্দ করে। ইসলাম অপছন্দ করে আপনার বেকার সময় নষ্ট করাকে ইসলাম অপছন্দ করে, আপনার প্রয়োজন ছাড়া কোথাও বসাকে, কোথাও ঘোরাকে ইসলাম অপছন্দ করে। তো এই জন্য যদি বিপরীত অবস্থা তৈরি না হয়, তাহলে ইসলামে আপনার জন্য আছে আল্লাহর পক্ষ থেকে ছাড়ের ব্যবস্থা, রহমতের ব্যবস্থা, ক্ষমার ব্যবস্থা, মাপের ব্যবস্থা।
আর যদি বিপরীত অবস্থা তৈরি হয়, আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন না, যদিও এটা বড় একটা ফজিলতের ইবাদত, আপনি এই জন্য করতে পারেন না যে আপনার রাত জেগে বেকার সময় কাটাতে হয়। আপনি প্রতিদিন কোরআন এই জন্য পড়তে পারেন না কারণ আপনার সকালে চায়ের স্টলে যেতে হয়, আপনার সন্ধ্যার সময় আবার বন্ধুদের সাথে ঘুরতে হয়, এই জন্য আপনি সকাল সন্ধ্যা কোরআন আপনার বাড়িতে পড়তে পারেন না। অথচ সকাল সন্ধ্যা কোরআন পড়া বাড়িতে এটা কি করেছিলেন? ইসলামী দ্বীনের অন্তর্ভুক্ত। আপনি দ্বীনের এই অবস্থাটা এই জন্য পালন করতে পারেন না, এর বিপরীতে আপনার গুনহার অবস্থান আছে। যদি এই পর্যায়ে যায় তাহলে এটা হারাম, এবং এটা আল্লাহ তাআলার কাছে একটা অগ্রহণযোগ্য পাপের মতো হবে, যেটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আর যদি বিপরীত না থাকে, আপনি আফসোস করেন তাহাজ্জুদ পড়তে পারেন না, আপনি আফসোস লাগে অনেক কাজ করেন দুনিয়াতে এবং হালাল কাজ করেন এবং আপনার সেটা প্রয়োজন, এই জন্য আপনি কোরআন পড়তে পারেন না, তাহলে এই জন্য আপনার জন্য কি আছে? আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং রহমতের ব্যবস্থা আছে, এবং আপনার কাজে বরকত দান করবে আল্লাহ। যখন আপনাকে আজ না পারলে 2 বছর না পারলে পরে আপনার ব্যবস্থা করে দেবে। ঠিক, তো এইটা আমাকে দিনের ব্যাপারে ক্লিয়ার হতে হবে। তো আমি বলছিলাম যে তাহলে দিনের যে মানেগুলো আমরা আপনাদের সামনে বলছিলাম যে আল্লাহ রাসূলকে তাহলে আমাদের জীবনে কেমন আনুগত্য করতে হবে। আল্লাহ রাসূলের পুরো জীবনটা ছিল দিনের প্রকৃত রূপ। আল্লাহ রাসূলের পুরো জীবনটা ছিল দিন ইসলামের প্রকৃত রূপ ছিল। তো এই প্রকৃত রূপের কিছু মানা আর কিছু না মানা এরকম হবে কি হবে না, যেটা বললাম আমি আবারও মনে করাচ্ছি। তাহলে আমরা যদি কোরআন হাদিস থেকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাসূলের পরিপূর্ণ আনুগত্যের মাধ্যমেই দিন ইসলাম পরিপূর্ণ হবে, ঈমান পরিপূর্ণ হবে। ধর্মীয় বিষয়গুলোতে আনুগত্য করলে আর জীবনের অন্যান্য বিষয়গুলোতে দিন ইসলামকে ছেড়ে দিলে না দিন পরিপূর্ণ হবে না ঈমান পরিপূর্ণ হবে। এবং দিনের কোনো বিষয়কে পরিপূর্ণ না দিতে পারার কারণে যদি আমার বিপরীত অবস্থা থাকে, যেটা গুনহার পর্যায়ে, যেটা আল্লাহ তাআলার অসন্তুষ্টির পর্যায়ে, তাহলে আল্লাহ তাআলা কখনোই সেটা গ্রহণ করবে না। এই কারণে আমরা আপনাদের সামনে যেটা তুলে ধরার চেষ্টা করছি, যেটা বোঝানোর চেষ্টা করছি যে পুরো দিন হলো কিসের নাম? কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে যা বোঝাতে চাইছেন দিনের মানে, আমরা যা 4টা অর্থ দেখলাম, এই সবগুলো মানে হচ্ছে যে মানুষের জীবনের মানে প্রত্যেকটা অংশের নাম হলো দিন। মানুষের জীবনের প্রত্যেকটা অংশ, হোক সেটা দৃশ্য কিংবা অদৃশ্য, হোক প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য, মানুষের জীবনের প্রত্যেকটা অংশই জীবনের অন্তর্ভুক্ত। দেখা যাক কিংবা না দেখা যাক, বোঝা যাক কিংবা না বোঝা যাক, কিন্তু তার মানুষের জীবনের কোনো অংশই দিনের বাইরে নয়। এই আকীদা যদি ক্লিয়ার হয় তাহলে আমার বাড়িতে সালাম দিতে শরম লাগবে না, তাহলে আমার বাড়িতে সন্তানকে ভালো কথা বলতে শরম লাগবে না। মানুষের সাথে এত কথা বলি, বাড়িতে দুটো ভালো কথা বলার সময় হয় না, বুঝলেন না? হ্যাঁ, মানুষকে এত নাসিহাত করি, বাড়িতে একবার কোরআন নিয়ে বসে স্ত্রী সন্তানকে দার্স দেওয়া হয় না। হ্যাঁ, এটা দিনকে পরিপূর্ণভাবে না বুঝার ফল। তো এই কারণে আমি যদি মানুষকে বলি কু আনফুসাকুম আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও, এর মানে কি? আগে নিজে বুঝো, নিজের পরিবারকে বুঝাও, নিজে শিক্ষা করো, নিজের পরিবারকে শিক্ষা দাও, নিজে কোরআন পড়ো, নিজের পরিবারকে পড়াও। তাই মানে কি তাই নয়? মানে তাই, কিন্তু আমরা ওই যে বললাম পরিপূর্ণ না বুঝলে আমাদের এই সমস্যাগুলো আমাদের কাছে আসবে। তো এই কারণে আমরা দিনে যে আমরা বললাম, তাহলে এখানে এই থেকে আমরা এবার ইসলামকে জানবো যে ইসলাম আসলে তাহলে আমাদের জন্য কেমন এবং কি। যে আপনার দিনের এই মানেগুলো বোঝার পর আমরা যদি বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন ইসলামকে আমাদের জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করেছেন, এবং এমন এক জীবন ব্যবস্থা যাতে জীবনের কোনো অংশ বাদ নেই, যাতে জীবনের কোনো অংশ বাদ নেই। হ্যাঁ, আমার নামাজ পড়া ইসলাম আছে, কিন্তু আমার চলাফেরা ইসলাম নেই, ব্যাপারটা তাই নয়। আমার যদি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় সব জীবন, সব দিকে যদি আমার কি থাকে? আল্লাহর আনুগত্য থাকে, আল্লাহ রাসূলের আনুগত্য থাকে, তাহলে আমার দিন মানা হলো, তাহলে আমার দিন বোঝা হলো। যেমন যারা মনে করেন কালিমার দাবি করে, যারা মনে করেন নিজেকে মুসলিম বলে দাবি করে, এরা যদি কি করে, তাদের ধর্মীয় বিষয়গুলোতে ইসলাম ভালো আছে, নামাজও ভালো পড়ে, হ্যাঁ, রোজাও ভালো রাখে, সবই ধর্মীয় বিষয় যেগুলো জানি, নামাজ, রোজা, হজ, যাকাত সবই আছে, কিন্তু তার ব্যক্তিগত চলাফেরা জীবনে ইসলাম পাওয়া যায় না, তার পারিবারিক জীবনে ইসলাম পাওয়া যায় না, তার সামাজিক জীবন ব্যবস্থায় ইসলাম পাওয়া যায়। সামাজিক জীবন ব্যবস্থা মানে বিয়ে শাদী, তালাক আর লেনদেন, ব্যবসা বাণিজ্য, এই সব কিছুতে তার যদি ইসলাম না পাওয়া যায়, তাহলে অবশ্যই এই লোকগুলো কালেমার বিপরীতে অবস্থান করছে। তাহলে তারা তাদের মনের এটা কামনা বাসনা যে দিন ইসলাম মানুষের জীবনের জন্য পরিপূর্ণ নয়, দিন ইসলাম মানুষের সকল বিষয়ের জন্য প্রযোজ্য নয়, তাই কি না?
আপনি যখন নামাজ পড়েন আল্লাহ নবীর মতো করে, কিন্তু আপনি যখন চলাফেরা করেন অন্য একটা মানুষের মতো করে, তার মানে হলো আপনার চলাফেরাটাতে ইসলাম কি দিতে পারেনি, শিক্ষা দিতে পারেনি, অথবা আপনার চলাফেরার জন্য, লাইফ স্টাইলের জন্য ইসলাম প্রযোজ্য নয়। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন আল্লাহ রসুলের মতো করে, কিন্তু আপনি আপনার পরিবারকে কি করেন, শিক্ষা দীক্ষা দিতে গিয়ে সন্তান সন্ততিকে আপনি ইসলামের তোয়াক্কা করেন না। এর মানে হলো আপনার অন্তরে এটা কামনা বাসনা, আপনার অন্তরে এটা প্রমাণ করছে আপনার আচরণের মাধ্যমে যে দিন ইসলাম আপনার শিক্ষা দীক্ষার মাধ্যমে আপনাকে পূর্ণতা দিতে পারেনি। অথচ আপনি জানেন যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি পরিপূর্ণ করেছি দিনকে, আর আমি মানুষের জন্য জীবন ব্যবস্থা হিসাবে আমি বাছাই করেছি, মনোনীত করেছি, আমি সন্তুষ্ট হয়েছি যেই দিনের প্রতি, যেই বিধানের প্রতি, সেই বিধানের নাম হলো ইসলাম। তো আল্লাহ যখন পরিপূর্ণ করেছে, আমি যদি আমার অন্য চরিত্র প্রদর্শন করি, তাহলে আমি মনে করছি যে আমার জন্য, আমার জীবনের সব দিকের জন্য, সব বিষয়ের জন্য ইসলাম পরিপূর্ণ নয়। এই হচ্ছে ব্যাপার। এটা খুব ভালো করে মনে রাখতে হবে, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি মানতে না পারি, কোনো মানুষ মানে না, কিন্তু তার যদি আফসোস থাকে, যেমন মনে করেন কোনো মানুষ, কুফরির কি হুকুম আছে বলেন? একটা মানুষকে যে নামাজ পড়তে বলেন, ভাই চলেন নামাজ পড়বেন না, তো যদি বলে যে না না এই নামাজটা আমার ভালো লাগে না, তাহলে এই লোকটা কুফরি করে কাফের হয়ে যাবে। আর যদি কোনো মানুষ লজ্জিত হয় এবং সে যদি মনে করে যে হ্যাঁ আমার নামাজ পড়া উচিত, বা নামাজ পড়া আমার জন্য দরকার, ভালো নামাজ পড়তে বলেছে, এটাতে সে যদি লজ্জিত হয় এবং সে যদি শরম পায়, তাহলে এই লোকটার জন্য আল্লাহ তাআলার হেদায়েতের রাস্তা সবসময় খোলা থাকে, শুধু তার গ্রহণ করা বাকি। বুঝতে পারছেন? এবং তার জন্য ক্ষমাও রেডি থাকে আল্লাহর জন্য, সে যখন ক্ষমা চায় তখন ক্ষমা হয়ে যায়। তো এই কারণে এই হচ্ছে বিষয়। তো আমার এই বিষয়টা খুবই ভালো করে মনে রাখতে হবে, যেটা বললাম। তো এরপরে আমরা বলছিলাম তাহলে যে এবার আমরা ইসলামকে বোঝার চেষ্টা করি দিন হিসাবে। ইসলামটা কি? দিন আল্লাহ তাআলা কোরআনে কি বলছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো দিন হলো ইসলাম। ইসলামের মানে কি? ইসলামের মানে হলো যেটা সিলমুন থেকে নেওয়া হয়েছে, বা আসসালাম থেকে, দুটা থেকে ধরেন, সিলমুন বা আসসালাম, এই দুটারই মানে হলো কি করা? আনুগত্য করা। কোরআন এই সম্পর্কে আপনারা আয়াত জানেন, যেটা আমি সূরা আল ইমরানে আয়াত পড়লাম, সেখানেও এই মানে করা হয়েছে যে আনুগত্য করা। সূরা বাকারার 131 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস কথা, যে ইব্রাহিম সাল্লামকে যেন আল্লাহ তাআলা বলেন যে আসলিম, তো সে বলল আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন যে আসলিম, তুমি আসলিম করো। তখন ইব্রাহিম সাল্লাম উত্তরে বললেন যে আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আসলিম করলাম, আমি নিজেকে সঁপে দিলাম, আমি আনুগত্য মেনে নিলাম, আমি নিজেকে নত করে দিলাম লিরাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের জন্য। তো এখানে যদি আমরা এটাকে বুঝি যে আপনার ইসলামের মানে যদি হয় আনুগত্য, তাহলে এবার ওই চারটা মানের সাথে মিলান। আর ওই যে মানেটা আমি বলেছি যে দিনের মানে হলো, আল্লাহ আমাদেরকে কোরআনে যেটা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে মানব জীবনের প্রত্যেকটা অংশের বাস্তবিক রূপের নাম হলো দিন। মানব জীবনের প্রত্যেকটা বাস্তব রূপ, ওর নাম হলো দিন। তাহলে ওই দিনকে যদি আল্লাহ ইসলাম বলে, তাহলে ইসলামের মধ্যে আছে মানুষের জীবনের সকল দিকের বাস্তব নমুনা, বাস্তব উদাহরণ, বাস্তব প্রমাণ, বাস্তব দলিল, বাস্তব হুকুম, সব কিছু এই দিনের মধ্যে আছে, মানে ইসলামের মধ্যে আছে। তাহলে এই ইসলাম মানে যদি হয় আনুগত্য করা, ইসলাম মানে যদি হয় সঁপে দেওয়া, তাহলে দুটাকে একসাথে মিলানো হলো যে দিন ইসলামের মানে হলো এমন এক জীবন ব্যবস্থা যা আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার মাধ্যমে গ্রহণ করা হয়। বুঝতে পারছেন? যেমন আমরা কোথাও চাকরি নিব, তো চাকরি নেওয়াতে শর্ত হলো যে আপনি এই কাজ করবেন এত সময়ের মধ্যে, বিনিময় হলো যে আপনাকে এত টাকা দেওয়া হবে। আপনি আপনার ইচ্ছাগুলোকে সঁপে দিলেন অর্থের বিনিময়, অর্থ নেবেন, আপনার ইচ্ছাগুলোকে ওখানে নত করবেন। এটা হলো আপনার সাথে ওই কি মালিকের চুক্তি, এটা হলো আপনার একটা দিন, আপনার ব্যবস্থাপনার নাম। ঠিক ওই রকম আল্লাহ তাআলার দিন ইসলাম আপনি গ্রহণ তখন করবেন যখন আপনি, যেহেতু ইসলামের মানেই হলো, আসলিমের মানেই হলো নিজেকে সঁপে দেওয়া, আপনি যখন আমার নিজেকে সঁপে দেব, তখনই আমি আল্লাহর সাথে করা চুক্তি মানে দিন ইসলামকে পাবো। যতক্ষণ পর্যন্ত আমার নিজেকে নত করিনি, ততক্ষণ পর্যন্ত আমি দিন ইসলামও পাইনি। তো এই হলো ইসলামের মানে। এই জন্য আমরা এবার আপনাদেরকে একটু
বিষয় ভালো করে বোঝাই যে হাদিস থেকে, যে আমাদের জন্য তাহলে ইসলাম মানে আনুগত্য করা। হাদিসে আমরা একটা মানে বুঝি, ছোট্ট একটা হাদিস, খুবই সুন্দর একটা হাদিস। আল্লাহ নবী বলছেন, যে মুসলিম শরীফের হাদিস, আদ-দীনুন নাসিহা। আল্লাহ নবী বলছেন পুরো দিনটা হলো, দিনটার নামই হলো নাসিহাতুন। নাসিহা, নাসিহার মানে হলো কল্যাণ কামনা, শুভ কামনা। তো পুরো দিনটাই হলো কল্যাণ কামনা। যারা হাদিস বিশারদ আছে তারা এর মানে করেছেন যে দ্বীনের আর নাসিহা, এই নাসিহার মানে হলো কি, হক দারের হককে আদায় করে দেওয়া। নাসিহাতের মানে হলো এটা। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ নবীর কথা বলে আদ-দীনুন নাসিহা, পুরা দিনটাই হলো কল্যাণ কামনা, শুভ কামনা, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তাহলে কার জন্য শুভ কামনা? এই শুভ কামনাটা কেমন করে পূর্ণতা হবে? যদি দিনটাই যদি শুভ কামনা হয়, কল্যাণ কামনা হয়, তাহলে এই কল্যাণ কামনাটা কেমন করে হবে যার মাধ্যমে দিন পূর্ণ হবে? পুরো দিনটাই তো কল্যাণ কামনা, তাহলে দিনটা কেমন করে পূর্ণ হবে, কেমন করে কল্যাণ কামনা করলে? এটা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে লিমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য কল্যাণ কামনা, কেমন করে কল্যাণ কামনা যার মাধ্যমে দিন পূর্ণ হবে? তখন আল্লাহ নবী বললেন লিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালি রসুলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। আল্লাহ নবী বললেন যে হক আদায় করে দেওয়া, যেটা আমরা মানে বললাম, হক আদায় করে দেওয়া কার? আল্লাহর। হক আদায় করে দেওয়া আল্লাহর কিতাবের। আল্লাহ চাই যে আপনি তার আনুগত্য করবেন। আল্লাহ তাআলা কি বলেছেন? যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো, ভুলে যেও না, তাহলে আমি তোমাকে স্মরণ করব। ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া আদায় করতে থাকো, আমার আনুগত্যের ভিতরে থাকো, শুকরিয়ার মানে আমার ইবাদতের মধ্যে থাকো, আমার নিয়মের মধ্যে থাকো, তাহলে তুমি জান্নাত যাবে। ওয়ালা তাকফুরুন, কুফরি করো না, নাফরমানি করো না, আনুগত্য থেকে বাইরে যেও না। তো আল্লাহ নবী এখানে বলছেন যে লিল্লাহি, এক নাম্বার হক আদায় করে দেওয়া দিনের মানে হলো আল্লাহর হক আদায় করে দেওয়া। আলি কিতাবিহি, তাহলে আল্লাহ চাই যে বান্দা তার আনুগত্য করবে। সূরা জুমারের ভিতরে আছে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা ইয়ারযা লিইবাদিহিল কুফর, আল্লাহ তাআলা তার বান্দার কাছ থেকে কুফরিকে কখনো আশাই করে না যে বান্দা আমার কুফরি করবে। যেমন আপনি সন্তান মানুষ করছেন, জন্ম দিয়েছেন, তো আপনি আপনার সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করলেন, তো আপনি কি আশা করেন যে আপনার সন্তান আপনার নাফরমানি করবে বা করুক? এটা কি আশা করেন? আল্লাহ বলছে ওয়ালা ইয়ারযা লিইবাদিহিল কুফর, আল্লাহ তাআলা তার কি করেন না, তার বান্দার কাছ থেকে কুফরিটা আশা করে না, এটা তিনি চান না। তিনি চান যে বান্দা তার ইবাদত করুক, তার আনুগত্য করুক। তো এই কারণে আমরা হাদিসে যেটা মানে বলছিলাম যে তাহলে আল্লাহ চান যে আনুগত্য। দুই নাম্বার হক আদায় করা দরকার, ওলি কিতাব, কিতাব চাই। আপনি একে কি করবেন? আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? কিতাবের হক কি? প্রথমে কিতাবের তেলাওয়াত, তার পরবর্তীতে কিতাবের বুঝ, তার পরবর্তীতে তার বাস্তব রূপদান। শিক্ষা কেন দেওয়া হয়? একজন ছাত্রকে MBBS পাস করানোর পর যদি সে যদি একটা ওষুধেরই নাম না জানি, শুধু একটা রোগেরই নাম না জানি, তো আর শিক্ষা কি বেকার হলো না? বলেন। প্রথমে ইকরা, পড়ো, তারপরে তাফাক্কুর, বুঝো, ওর চিন্তা করো, তার পরবর্তীতে তুমি তোমার জীবনে সেটাকে নিয়ে এসো। তুমি কি বুঝলে, তুমি কি জানলে, তাই নয় কি? আমি কি জানলাম, কি বুঝলাম কোরআন থেকে? আমি জানলাম যে আল্লাহ নবী সবচেয়ে ভালো, এটা কোরআন থেকে পড়লাম। যদি জানি যে সবচেয়ে ভালো, আর জানার পর যদি বিশ্বাস হয়, বলেন তো? আমি অনেক জায়গাতে বক্তব্যে এই কথা বলি যে মানুষ ইসলামের বুঝটা যদি পরিপূর্ণ হয় তাহলে মানতে খুবই সহজ। আপনি অনেক বিষয় মানতে পারবেন, আল্লাহ জানে, এই জন্য ক্ষমার ব্যবস্থা রেখেছে, এই জন্য ছাড়ের ব্যবস্থা রেখেছে। মানতে পারবেন না, জানে, এই জন্য। কিন্তু আপনি কুফরি করবেন, নাফরমানি করবেন, অপছন্দ করবেন, এটা আল্লাহ চান না, আশা করেন না। তো এই কারণে আমরা বলছিলাম যে আপনার 3 নাম্বার এতে যে কিতাব, তার কিতাব চাই, তার পড়া, তার বুঝা এবং তার আনুগত্য করা। একই রকমভাবে 3 নাম্বার হলো ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, আর না ওয়ালি রসুলিহ, আল্লাহর রসুলের আনুগত্য করা। আপনি আল্লাহ রসুলের আনুগত্য করবেন, আল্লাহ রসুলের হক আদায় করে দিবেন। আল্লাহ তাআলা কি বলেছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ রসুলের আনুগত্য করো, তাকে মেনে চলো। ওয়ালা তুবতিলু আমালাকুম বলা আছে, আর না মেনে নিজের জীবনের আমলগুলোকে ধ্বংস করে দিও না। না মেনে নিজের আমলগুলোকে ধ্বংস করে দিও না।
যদি কেউ দিন ইসলামের বাইরে কি করে জীবনযাপন করে আর এর মধ্যে আবার কিছু ভালো কাজ করে, আল্লাহ তাআলার কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। এটাও হয়তো আপনারা সকলে জানেন যে অমাইয়াবতাগি ইসলামী দিল্লা ফালাই ইকবালা মিনহু আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যেটা আমি প্রথমেই বলেছি যে কেউ যদি দিন ইসলামকে বাদ দিয়ে অন্যভাবে যদি জীবনযাপন করে আর তার মধ্যে তার যদি কিছু আমল থাকে, ফালাই ইকবালা মিনহু, তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না। তো এই জন্য তাহলে ওলি কিতাবি হল রসুলি ওলি আইম্মাতিল মুসলিমিন, আর যারা আইম্মা আছে, যারা মুসলিমদের নেতা আছে, মুসলিমদের আমির আছে, লিডার আছে, যারা মুসলিমদের অনুসরণীয় ব্যক্তি আছে, যাদেরকে অনুসরণ করা যায়, নবী রাসূলগণ আছেন, তারপরে খোলাফায়ে রাশেদা আছে, যাদেরকে আল্লাহ নবী স্বয়ং নিজে বলেছেন কি করতে, তাদের আনুগত্য করতে, তাদেরকে মেনে চলতে, তাদের সুন্নাহকে ধারণ করতে বলেছেন। তো ওই সকল লোকদের কি করা, বলে আইম্মাতিল মুসলিমিন, মুসলিমদের আইম্মা যারা, মুসলিমদের নেতা যারা, মুসলিমদের অনুসরণীয় ব্যক্তি যারা, তাদের হক আদায় করে দেওয়া। তারা কিভাবে ইসলামকে ভালোবেসেছে, তারা কিভাবে ইসলামের জন্য সময় ব্যয় করেছে। কি বলতেন সাহাবায়ে কেরাম, ইয়া আখি ইজলিস বিনা সাআতান নুমিন বিহ, হে আমার ভাই এসো বসো, আমরা কিছুক্ষণ ঈমানকে বাড়াই। হ্যাঁ, আমার আলোচনা এরকম যদি হয়, দেখা হলেই যে দুনিয়ার প্রথমেই শুরু হয় দুনিয়া আলোচনা, তারপর একটু হাসি রহস্য কৌতুক যদি হয়, তাহলে সেইখানে অবশ্যই শয়তান আপনাকে সহজেই কী করতে পারেনি, খেলা করতে পারে। আর আপনি যখন প্রতিদিন সালাম দিয়ে আপনি যখন জিজ্ঞাসা করেন তোমার ঈমানের অবস্থা কী, তুমি আজকে কী আমল করেছো, কেমন আমল করেছো, যেমন সাহাবায়ে কেরাম করতেন, তো ওই বুঝ আসতে হবে। এবং তারা যেভাবে ইসলামকে ভালোবেসেছে ওইভাবে যদি আপনি ভালোবাসতে শিখেন, তখন আপনি সাহাবায়ে কেরামদের হক আদায় করলেন। কারণ তারা কি ইসলামের পরশে তারা শোনা হয়েছে, আর ওদের ওই পরশে শোনা হওয়া দেখে আমরা ওই রকম শোনা হব। এটাই না আমরা কোরআনে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই লোকদের পথ যেই পথটা কি আপনার এবং যেই পথে আপনি অনুগ্রহ ঢেলে দিয়েছেন, যাদেরকে ভালোবেসেছেন, যাদের প্রতি খুশি হয়ে আপনি বলেছেন, কি বলেছেন, যেটা কোরআন তেলাওয়াত হলো, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে আর আল্লাহও তাদের প্রতি খুশি হয়ে গেছে। ওই লোকদের পথ আপনি আমাদেরকে দেখান। গায়রিল মাগযুবি আলাইহিম, যারা বিপদগ্রস্ত, বিপদগামী, যারা পথভ্রষ্ট, ওই লোকদের পথ আমাদেরকে দেখায়েন না। বলেন তো, এই কথার পর, এই চুক্তির পর যদি আমার জীবনযাপন হয়, আমার স্ত্রী সন্তানের চলাফেরা যদি হয় ইসলামের ওই অনুসরণীয় ব্যক্তিদের বাদ দিয়ে আর অন্য কোনো ব্যক্তির মতো, বলেন তো এটা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা হলো না? হলো? আমি আবার বর্ণনা করাচ্ছি, আপনি সব বিষয় ইসলামের মানতে পারবেন, এটা জানে, কিন্তু আপনি অপছন্দ করবেন কখন, যখন আপনার সামনে ইসলামের তরিকা আছে এবং আপনি মানতে পারবেন, আপনাকে কেউ বাধ্য করেনি বেহায়াপনা করতে, বেপর্দাপনা করতে, আপনার স্ত্রী সন্তানকে ইসলামের শিক্ষার বাইরে রাখতে, তাদেরকে নোংরামি শিক্ষা দিতে, তাদের চলাফেরাকে খারাপ করতে, তাদের শিক্ষা দীক্ষাকে নষ্ট করতে, আদব কায়দাকে থেকে দূরে সরাতে, এটা কেউ আপনাকে বাধ্য করেনি। যখন বাধ্য করেনি, এরপরেও যখন আপনি অন্যটা গ্রহণ করেছেন, তখন আপনি ইসলাম বুঝতে, দিন বুঝতে আপনি ভুল করেছেন এবং আপনি দিনের কিছু অংশকে মেনেছেন, কিছু অংশকে বাদ দিয়েছেন, ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন। এটা আপনার চলাফেরা প্রমাণ করছে। এই জন্য এটা গ্রহণ হবে না। ভালো করে মনে রাখতে হবে, আপনি পারবেন না তখন আল্লাহ ছাড়, কিন্তু পারেন, কিন্তু আপনি অন্যটা করেন, তখন আপনি কি করেন, আপনি ইসলামকে বাদ দিয়ে অন্যটাকে পছন্দ করেন আর ইসলামের বিষয়টাকে অপছন্দ করেন। নাহলে কেন করলেন? কথা এই নয় কি, আপনি দাড়ি কাটেন না, দেখেন না সবাই কাটছে, তো দাড়ি কাটে, তো ও কি মনে করছেন যে দাড়ি রাখা পছন্দ করে তার জন্য কেটেছে? বলেন। হ্যাঁ, একজন দেখবেন যে খুব ভালো দিন মানে, নামাজও ভালো করে পড়ে, কিন্তু চলাফেরাতে ইসলাম নাই, তো কিসের জন্য? আপনি মনে করছেন যে ইসলাম এটা খুবই ভালোবাসে, তাই রাত্রে আল্লাহর কাছে কাঁদেও যে আল্লাহ তুমি এমন নবী দিয়েছো যেই নবীর চলাফেরা এত ভালো, যার জন্য আমার হৃদয় কাঁদে। হ্যাঁ, হে রাসূল কি বুঝি না কি একটা গজাল আছে না, এরকম বলে না যে তো তোমাকে এত ভালোবাসি, তোমার জন্য চোখের অশ্রু বের হয়, কিন্তু খালি তোমার মতো চলতে পারি না, তো এটা কি ভালোবাসা হলো? এইরকম ব্যাপার। তো এই জন্য আমরা এখানে এই হাদিসের এই মানেটা আমরা ভালো করে বুঝবো। তাহলে আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, আর মুসলিম ভাইচারা মানে মুসলিম ভাই যারা আছে আমার সাথে সংশ্লিষ্ট, আমার জীবনের সাথে সংশ্লিষ্ট, যাদের সাথে আমার সচরাচর দেখা হয়, চলাফেরা হয়, লেনদেন হয়, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, এই সব ব্যক্তিবর্গ যারা আমার জীবনের সাথে জড়িয়ে আছে, এই লোকদের হক আদায় করে দেওয়া, মানে ভাই হিসেবে ভাইয়ের হক আদায় করে দেওয়া, স্ত্রী হিসাবে স্ত্রীর হক আদায় করা,
স্ত্রীকে আপনি সময় দিবেন, প্রতিদিন ভালো কথা বলবেন, তার কোরআন পড়ার সময় করে দিবেন, প্রয়োজনে আপনি বাচ্চা কোলে করবেন, প্রয়োজনে আপনি কাপড় খেঁচে দিবেন, কিন্তু স্ত্রীর হক আদায় করবেন কখন? যখন আপনি স্ত্রীকে সময় দেন তার সাথে গল্প করার জন্য, তাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, তাকে কোরআন পড়ার জন্য, ইবাদতকে সঠিক সময় করার জন্য। যখন আপনি তার সংসারের কাজ কমিয়ে দিয়ে আপনি যখন তাকে এইরকমভাবে সময় দেন, তখন আপনি স্ত্রীর হক আদায় করেন। আপনি যখন দুনিয়ার কিছু ব্যস্ততা কমিয়ে আপনার সন্তানকে সময় দেন, তখন এটা হলো আপনার সন্তানের হক আদায়। আপনি সকাল সন্ধ্যা সন্তানকে নিয়ে বসেন, তাকে আদব কায়দা শিক্ষা দেন, কিভাবে কথা বলতে হয়, কিভাবে চলাফেরা করতে হয়, দাদুর সাথে, নানুর সাথে, মানুষের সাথে। আল্লাহর তাওহীদকে আপনি যখন তাকে শিক্ষা দেন যে আল্লাহকে, কে মানুষকে সৃষ্টি করেছে, কে জীবন দিয়েছে, কে মৃত্যু দিবে, আমরা আবার কোথায় চলে যাব, এই আকীদার বিষয়গুলো, এই তাওহীদের বিষয়গুলো যখন আপনি আপনার সন্তানকে প্রতিদিন শিক্ষা দেন, তখন আপনি আপনার সন্তানের হক আদায় করলেন। আপনি যখন কি করেন, প্রতিবেশীর সাথে চলাফেরা করতে গিয়ে প্রতিবেশীর হক আদায় করেন, তখন আপনি কি করলেন? আপনার মুসলিম ভাইদের হক আদায় করলেন, যেটা হাদিসে বলা হয়েছে দ্বীনুন নাসিহা। পুরো দিনটাই হলো কল্যাণ কামনা, পুরো দিনটাই হলো হক আদায় করে দেওয়ার নাম, হক আদায় করা। তাহলে আল্লাহর হক আদায়, আল্লাহর কিতাবের হক আদায়, আল্লাহ রসুলের হক আদায়, আইম্মাদের হক আদায়, মুসলিম নেতা আমির অনুসরণীয় ব্যক্তিদের হক আদায়, আর মুসলিম ভাইদের হক আদায়। এই পরিপূর্ণতা যখন আসবে, তখন আমার দিনের পরিপূর্ণতা আসবে। আর এটাকে পরিপূর্ণ তখন করতে পারবো যখন আমি দিনকে পরিপূর্ণভাবে বুঝতে পারবো। দিন বুঝি না, পরিপূর্ণ কোনো প্রশ্নই ওঠে না। এই কারণে আমরা এই অবস্থার উপেক্ষিতে আমরা শুধু এতটুকু বলবো যে আপনারা দেখবেন যে মানুষদের ভিতরে ভাগ, মুসলিমদের ভিতরে, মুসলিম নামধারী লোকদের ভিতরে ভাগ। কি ভাগ? এক হচ্ছে যারা ইবাদতের বিশেষ বিশেষ সময়গুলোকে খুবই গুরুত্ব দেয়, খুবই ভালোবাসে এবং ভালোভাবে নামাজ করতেও ভালোবাসে, ঈদের নামাজ ভালোবাসে, জানাজার নামাজ ভালোবাসে, সব কিছু ভালোবাসে এবং এগুলোকে ধর্মীয় বিষয় হিসাবে জানে। কিন্তু এইটা পার হওয়ার পর তারা গায়রুল্লাহর দিকে মনোনিবেশ করে, মানে জীবনের আর অন্যান্য বিষয়ে কি নাই, ধর্মের কোনো তোয়াক্কা নাই। হারাম, হালাল, সুন্নাত, বেদাত, শিরক, এর কোনো তোয়াক্কা নেই। কি খেলাম, কি খেলাম না, কাকে কি বলে দিলাম, কার সাথে লেনদেনে ফাঁকি দিলাম, কি করলাম, কি ব্যবসা করলাম, কিভাবে ইনকাম করলাম না করলাম, কোনো দেখা নেই। আমি তো নামাজ পড়েছি, মানে আমার দিন ওখানে পূর্ণ হয়ে গেছে। এই ভুল, এই ধারণা, এই ভ্রান্ত বিশ্বাসকে যখন ভাঙতে পারবে যে দিনের নামই হলো আমার জীবনের প্রত্যেকটা বিষয়ের নাম, যা আল্লাহ তাআলা হুকুম দিয়ে রেখেছেন এবং দিনকে পরিপূর্ণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি সেটুকু বলবো যে যেই বুঝ আমরা যদি আজকে বুঝলাম, যদি আমরা বুঝতে পারি কি এই আলোচনা থেকে কিছুটা অংশ, তাহলে এই বুঝগুলোকে প্রথমে আগে আমার পরিবারের কাছে তুলে ধরতে হবে। এবং একাধিকবার আমরা এটা ভুল করি, একটা জিনিস চলাচল করতে, এটা আমরা বলবো, আমরাও একটা পরিবার পরিচালনা করছি এবং সন্তান সন্ততি মানুষ করছি। আমরা একটা জিনিস আপনাকে বলি যে আপনাদের শিক্ষা দেওয়ার জন্য, যে বাচ্চাকে আপনি একটা বিষয় একবার নয় 1000 বার বলতে হয়, তার পরবর্তীতে আদবে তৈরি হয়। এবং আপনি এবং আপনার স্ত্রী যখন ছোট ছোট জিনিসগুলোকে খুবই গুরুত্ব দেন, তখন দেখবেন আপনার বাচ্চা কি হবে, সব বিষয়গুলো মনে রাখবে। যেমন আমরা আমার বাচ্চাটাকে জন্মের পর আজ অবধি কোনো দিন তুই ভাষায় কথা বলিনি। তা আমি আজকেই বলছি, মনে করেন যে বললাম যে সব ওরা নিয়ে নিক না, ওরাকে বললাম যে সব নিয়ে নেগা, এই কথাটা মুখ দিয়ে বলেছি। ছি আবু কি বললেন? বললেন যে নিয়ে ওরা নিগা। আপনি বলছেন যে ওরা বলছেন, তোরা বলছেন। আমার স্ত্রীকে একটা কথা বলেছি, এটা কেন তৈরি হলো? কারণ আমাদের বাচ্চাদের কোনো দিন জন্মের পর আমরা একবারের জন্য ওকে তুই ভাষায় কথা বলিনি, এই জন্য আদব তৈরি হয়েছে। কেউ বললে ওটা ও প্রোটেক্ট করতে পারে এবং বিপরীত বলে। কথা বুঝতে পারছেন? ছোটোখাটো বিষয়গুলো আমরা গুরুত্ব দিব এবং সন্তানের সামনে আমরা এটা করবো, তখন এই আদব তৈরি হবে। একই রকমভাবে সন্তানের পড়াশোনা এবং আকীদার বিষয়গুলো যেগুলো বললাম, আপনি প্রতিদিন রুটিন করেন এবং প্রতিদিন বলেন, যদি একই বিষয় হয়, আপনি যতটুকু জানেন ততটুকু শিক্ষা দেন, দেখবেন পরিবার অনেক সুন্দর হবে এবং ইসলামের বিষয়গুলো আপনাকে ভালো লাগবে এবং সন্তানের এই বিষয়গুলো আপনাকে ভালো লাগবে। আর আস্তে আস্তে আমাদের পরিবারগুলো থেকে ইসলামের এই সৌন্দর্যগুলো প্রকাশ হবে সমাজে, সমাজ থেকে আমাদের দেশ ও জাতির কাছে আমাদের দিনের সৌন্দর্য প্রকাশ পাবে। আর এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, যে আমরা নিজে দিনের আলো গ্রহণ করব, সেই দিনের আলো গ্রহণ করে সাহাবায়ে কেরামের মতো বলবো সিবগাতাল্লাহ ওয়া মা আহসানু মিনাল্লাহি সিবগা। আমরা আল্লাহ রং ধারণ করেছি, যেই রঙে আমরা অন্তরে সন্তুষ্টি পেয়েছি। আপনি হালাল ইনকাম করবেন, দেখবেন অন্তর ভালো থাকবে। আপনি কারো উপকার করেন, দেখবেন অন্তর ভালো থাকবে। 40 কিলোমিটার দূরে থাকলেও আপনি কারো উপকার করে আসেন, দেখবেন ওই উপকারে আল্লাহ আপনার অন্তরে একটা কি ইতমিনান, একটা শান্তি ঢেলে দিয়েছে, যার জন্য ভালো লাগবে। কিন্তু একজন ক্ষতি করে আসেন, দেখবেন অশান্তিতে ভুগবেন। এটাই হচ্ছে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং দিনের পরিপূর্ণতাকে আনার জন্য, দিনকে পরিপূর্ণভাবে বুঝার পর আমাদের নিজের ব্যক্তিগত জীবন, সামাজিক, পারিবারিক সব জীবনে দিনের শিক্ষাগুলোকে উন্নত করার জন্য দিনের শিক্ষা অর্জন করি এবং দিনকে অন্যকে বোঝাই, নিজে বুঝি। আল্লাহ আমাদের সেভাবে চলার তৌফিক দান করুক এবং বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।